তো বন্ধুরা কেমন আছো? আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে রয়েছে তোমরা দার্জিলিং কীভাবে ঘুরবে আমার সাথে। প্রতিটি রক লিস্ট দেখাবো তোমাদের কী করে আমরা দার্জিলিং ঘুরেছি। আশা করছি এই ভিডিওটিতে দেখলে তোমার আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, কারণ এই ভিডিওটিতে রয়েছে দার্জিলিংয়ের কোথায় কি আছে, কোথায় কোথায় বিপদ হতে পারে কি না, সব দেখাচ্ছে। আমাদের গাড়িটা এখানে ফেসে গেছিলো, ভালো করে দেখুন। এই গাড়িটি সামনে যেতে পারছিল না, আর রাস্তাটা এতটাই ছোট, বাট আমাদের ড্রাইভার দাদা এত ভালো ড্রাইভ করেছে যে আমাদের ঠিক সেফভাবে আমাদের আবার বের করে দিয়েছে ওখানে। কি জলপ্রপাত আছে দেখো, কেমন ভিউটা, কিরম করে উপরে চড়তে হচ্ছে দেখুন। চড়ে এলাম, আরো উপরে চড়তে হবে গিয়ে, তারপরে আমাদের ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। দেখুন, এটি একটি হাস্কি প্রজাতির কুকুর। কুকুরটি ওখানে নর্মাল লোকাল ঘুরে বেড়াচ্ছে, মানে এরকম ব্যাপার। আমরা চলে এসেছিলাম এই মুহূর্তে ঝেপিতে। তো ঝেপিতে আমরা যেই হোমস্টেটা নিয়েছিলাম সেটা দেখুন, এত সুন্দর বাংলোটা, খালি দেখুন। ওটা একটা ফার্মস বললেই চলে। তো ফার্মসটির নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, চেতলা ফার্মস। তোমরাও এখানে বুকিং করতে পারো। ফোন নাম্বার তুমি আমার থেকে নিতে পারবে, আমাকে মেসেজ করবে কমেন্টে, আমি তোমাদের রিপ্লাই দেবো। রুমটি দেখে নাও, 6 থেকে 7 জন শুয়ে পড়বে, যদি চাপাচাপি করে শুতে পারে, নাহলে 6 জন আরামসে শুয়ে পড়বে। যা বেড দিয়েছে এখানে, আরও পেছনে বেড ছিল। সকালের ভিউটি জাস্ট দেখুন। আর আমাদের লাঞ্চ মোটামুটি চলে এসেছিলো। লাঞ্চে আমরা খেলাম কি কি দেখুন। দাদাজি একটু গল্পও করছিলেন, লাঞ্চের সময় বোঝাচ্ছিলেন কীভাবে কখন কোথায় কি যেতে হবে, ট্যুর গাইডসে আমাদের। দেখতেই পারছো, খুব ডান্স হয়েছে আমাদের, নাচ হয়েছে, গান হয়েছে। আমরা প্রায় 1.5 থেকে 2 কিলো চিকেন নিয়ে নিয়েছিলাম, লাস্টে খেতেই পারছিলাম না আমরা, এতটা চিকেন হয়ে গেছিলো। আমরা তন্দুরি খেয়েছিলাম রাতেরবেলা, যার দাম খুবই কম নিয়েছিল দাদারা, প্রায় 500-600 টাকার মধ্যেই হয়ে গেছিলো। তো আমরা সকালবেলা চলে গেছিলাম ভাইয়ের সাথে একটু ঘুরতে। তারপরে চেতলা ফার্মসের দাদাটি আমাদের প্রচণ্ড সম্মান জানালেন। এটা আমাদের আশা ছিল না, বাট আমাদের খুবই ভালো লাগলো, দাদারা আমাদের এত সুন্দরভাবে সম্মান জানালেন। আমরা এবার রওনা দিয়েছিলাম মিরিকের উদ্দেশ্যে। মিরিক হলো একটি এমন জায়গা যেখানে জল, পাহাড় সবই আছে, দেখতে পারবেন আপনারা। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছিলো, রাস্তার মধ্যে আমাদের গাড়িটি দাঁড়িয়ে গেছিলো, কারণ সামনে রাস্তা তৈরি হচ্ছিলো বলে আমাদের গাড়িটিকে যেতে দেওয়া হলো না। ফলে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম নেপাল বর্ডারে। সেখানেও আমাদের ঢুকতে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের কোনো ফটোগ্রাফি করতে দেওয়া হয়নি, কোনো ভিডিও নিতে দেওয়া হয়নি, কারণ তখন নেপালি ইলেকশন চলছিল। ওই জন্য আমরা শুধু একটা ফটো তুলেছি, জাস্ট সামনেটা একটা ভিডিও করেছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে পাহাড়ের একটা মাঝখানে, যেখানে পুরো গ্রিন। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে কতটা গ্রিন আছে আর কতটা খাদ আছে। এটা ফ্রন্ট ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আপনারা ভিডিওতে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা খাদ। আমরা এখন বেরিয়ে পড়েছি উপরে ঘুরতে। এটা আমাদের কমেডি করে দাদাটা, খুবই সুন্দর। আমরা এখন ঘুরতে বেরিয়েছি, পাহাড়ের উপরে হাঁটছি, প্রচণ্ড লম্বা রাস্তা, পৌঁছাতে অনেক সময় লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমাদের নেপাল বর্ডারের জাস্ট এটুকুই ভিডিও আমরা করতে পেরেছি, আর ভেতরে ভিডিও আমাদের করতে দেওয়া হয়নি বন্ধুরা। আমরা চলে এসেছি নেপালের উত্তর দিকে সীমানা ভিউ পয়েন্টে।
মেইন জায়গাতে আমরা দার্জিলিংয়ের সীমানায় চলে এসেছি নেপালের। পুরো ভিডিওটা দেখাবো তোমাদের। এটা কিন্তু কুয়াশা না, পুরো মেঘ, পুরোটাই মেঘ। এগুলো আমরা মেঘের মাঝখানে রয়েছি। আমাদের মিরিক যেতে হবে বলে আমরা বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, আমরা তাড়াতাড়ি চলে গেছি, এখান থেকে বেরিয়ে গেছি তাড়াতাড়ি মিরিকের উদ্দেশ্যে। নাহলে ওখানে সন্ধেবেলা হয়ে গেলে আমরা কিছু আর দেখতে পারতাম না, বোটিং করতে পারতাম না, কিছু করতে পারতাম না। এগুলো সব ক্লাউড আছে, সব ক্লাউড। নেপালের সীমানা এটা, ঠিক আছে, এর উল্টো দিকে নেপাল। আমাদের সেই প্রো ক্যামেরা, আমরা এখন নেপালের দিকে যাচ্ছি আস্তে আস্তে। যেভাবে খুশি আমরা এখন নেপালে পৌঁছে যাবো। নেপালের সীমান্তের ভিতরে গেছিলাম, আমরা ঢুকতে পেরেছিলাম আমাদের এন্ট্রি কার্ড দেখে, এবং সেখান থেকে নেপালের ভেতরে ভিডিও করা মানা, কিন্তু আমরা ওখান থেকে মাটি এবং পাথর নিয়ে এসেছি নেপাল থেকে। আপনাদের দেখাবো আমরা বাড়ি। তো আমরা বন্ধুরা পৌঁছে গেছিলাম মিরিকে। মিরিকে দেখুন কি সুন্দর সৌন্দর্য, কি সুন্দর ভিউটা দেখুন খালি। এখানে সব কিছু করা যায়, বোটিং করা যায়, ঘোরা যায়, সব কিছু দেখুন। বোটও চলছে গো। আমরা বোট চড়ার প্ল্যান করি বলে আমাদের একটা দাদা বোটের কত কি দাম সেটা জিজ্ঞেস করতে যায়। তো একটা বোটে 2 জন উঠতে পেরেছি, একটা বোটে 4 জন উঠতে পেরেছি। তো আমার ভাই আমার সাথে আসেনি, একটা দাদার সাথে আমি বোটে গেছি, আমি আর সাথে দাদাটা জন মিলে। দেখতেই পাচ্ছ তোমরা। বোটটি ঘন্টায় 600 টাকা নিয়েছিল মাত্র, বেশি টাকা নেয়নি। 600 টাকাতে আমি 1 ঘন্টা বোটটা চালাতে পেরেছিলাম। কি চাই তোর? তো তারপরে আমরা ঘোড়ায় উঠবো বলে প্ল্যান করলাম, তো ঘোড়াতে উঠলাম, খুব মজা লাগলো ঘোড়া চড়ে। অনেকদিন পর ঘোড়া চড়লাম, বেশ ভালো লাগলো। তারপরে আস্তে আস্তে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই মনটা খুবই খারাপ হয়ে গেছে। তো এই ভিডিওটিতে পুরো দেখলাম আমরা র ক্লিপস, যেগুলো কেউ দেখায় না। ইয়ার্কি মারা থেকে শুরু করে ফাজলা মারা থেকে শুরু করে সব কিছু ভিডিওটিতে ছিল। আজকে আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, আমরা প্রচণ্ড ঘুরেছি, দেখতেই পাচ্ছি সবাই কেরম কেরম করছে। এই ট্রিপটা এখানে শেষ হয়ে গেল। আর দাদা কিছু বলবে, শোনো। অফবিট ডেস্টিনেশনে 2টো জায়গা ভিজিট করেছি, তারপরে আজকে ফেরার পথে আমরা কিছু নোন লোকেশন ভিজিট করেছি, যেমন সীমানা ভিউ পয়েন্ট, মানেভঞ্জন, মিরিকে আমরা বোটিং করেছি, ভিডিও দেখতে পেয়েছেন, ঘোড়ার পিঠে চড়েছি। আচ্ছা চলো টাটা, বাই বাই, আবার ট্রেনে দেখা হবে, ঠিক আছে, ওকে টাটা।